রমজান মাসের হক আদায় করে আমাদেরকে চলার তৌফিক দান করে এবং আমরা সবাই তারাবি নামাজের মাধ্যমে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে না পারি, একান্তই না পারি, তারা আমরা তারাবি নামাজের মাধ্যমে অন্তত পক্ষে হাফেজ সাহেবদের পিছনে একটা খতম কোরআনুল কারীম শ্রবণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। রমজান মাস যখন আসে, রমজান মাস সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাশ শায়াতিনি ওয়া মারাদাতুল জিন্না। যখন রমজান মাসের প্রথম রাত আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে শয়তান এবং খারাপ জিনদেরকে তালাবদ্ধ করে ফেলেন, অর্থাৎ আবদ্ধ করে ফেলেন, যেন তারা বিগত মাসের মতন আমাদেরকে এই মাসেও আর কোনো পরিমাণে ধোঁকা দিতে না পারে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? ওয়াগুলনিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন। আল্লাহ পাক সর্বপ্রথম কি করেন? শয়তান এবং খারাপ জিনদেরকে তালাবদ্ধ করে ফেলেন। দুই নম্বরে আল্লাহ তাআলা কি করেন? আবার মুমিন হতে পারি, এজন্য আল্লাহ তাআলা কত আয়োজন করেছেন। দুই নম্বর আল্লাহ তাআলা করেন ওয়াগুলনিকাত আবওয়াবুন নার, আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। ফালাম ইফতাহ মিনহা বাবুন, একটা দরজাও আল্লাহ তাআলা আর খুলে দেবেন না। জাহান্নামের দরজা আল্লাহ তাআলা যে বন্ধ করবেন, একেবারে রমজান শাওয়াল মাসের চাঁদ দেখার আগ পর্যন্ত আল্লাহ তাআলা কি করবেন না? জাহান্নামের একটা দরজাও খুলবেন না। এই যে দুইটা কাজ আল্লাহ তাআলা করতেছেন আমাদের সুবিধার জন্য। তিন নম্বর যেই কাজটা আল্লাহ তাআলা করেন, ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন। আল্লাহ তাআলা আমাদের জন্য কত আয়োজন করেছেন। আল্লাহর পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন। ফালাম ইউগলাক মিনহা বাবুন, একটা দরজাও আর আল্লাহ তাআলা বন্ধ করবেন না। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, শয়তানকে তালাবদ্ধ করে দেন। তারপরেও যদি আমরা এই রোজার হক আদায় করে রোজা রাখতে না পারি, তাহলে আপনার আমার জন্য বদদোয়া করেছেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর এটার সপক্ষে আমিন বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চিন্তা করে দেখেন, জিবরাইল আমিন বদদোয়া করেছেন, বিশ্বনবী আমিন বলেছেন। এই দোয়া কবুল হবে কি হবে না বলেন তো? অবশ্যই কবুল হবে। তারপরে ওই হাদিসের মধ্যে ওয়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল, ওই হাদিসের মধ্যে আরেকটা ফজিলত, যখন রমজান মাস আসে তখন একজন আহ্বানকারী এই বলে আহ্বান করতে থাকে, ওয়ুনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণের পথিক, যারা তোমরা রোজা রাখতেছো, তাকওয়া অবলম্বন করতেছো, জবানের হেফাজত করতেছো, চোখের হেফাজত করতেছো, কানের হেফাজত করতেছো, অর্থাৎ রোজার হক আদায় করে যারা রোজা রাখতেছো তাদেরকে বলতেছে একজন আহ্বানকারী ফেরেশতা, ওয়ুনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণের পথিক, হে জান্নাতের পথিক, তুমি আরো বেশি পরিমাণে অগ্রসর হও। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা আহ্বান করতে থাকে, ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে জাহান্নামের পথিক, হে অকল্যাণের পথিক, তুমি এখন থেমে যাও। তুমি এতদিন গুনাহ করেছো, এখনও তুমি গুনাহ করতেছো। রমজান মাস, আগামী রমজান তুমি পাবা কিনা কোনো গ্যারান্টি নাই। এই রমজানটাই হতে পারে আমাদের জীবনের শেষ রমজান। ফেরেশতারা পর্যন্ত আমাদেরকে আহ্বান করতে থাকে, হে জাহান্নামের পথিক, এতদিন তুমি গুনাহ করে করে জাহান্নামের দিকে অগ্রগামী ছিলে, আজকেও তুমি রমজান মাসে রোজা রাখতেছো না। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কেমন মুসলমান যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে না? এই ব্যক্তির ব্যাপারে ওই যে আহ্বানকারী ফেরেশতা ডাকতে থাকে, হে জাহান্নামের পথিক, তুমি থেমে যাও, তুমি আর গুনাহ করো না, তুমি এবার রোজা রাখো। রমজান মাসে তোমার গুনাহগুলোকে আল্লাহ তাআলার কাছ থেকে মাফ করিয়ে নাও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নারি ওয়া যালিকা কুল্লু লাইলাতিন। এই হাদিসের শেষের দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নারি ওয়া যালিকা কুল্লু লাইলাতিন। রমজানের প্রত্যেক
প্রত্যেক রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের প্রত্যেক রাতে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে মাফ করে জান্নাতে প্রবেশ করান। তাহলে রাতের বেলায় কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই বলেন তো? রমজানে যেহেতু আমরা সেহরি খেতে উঠব, তাহলে আমরা 10টা মিনিট আগে উঠব ইনশাআল্লাহ। রমজানে যদি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বাঁচাই রাখে, একটা রোজাও আমরা মিস করব না, এমন নিয়ত কে কে করতে পারি? একটু আল্লাহ তাআলাকে হাত উঁচু করে দেখাই। একটা তাহাজ্জুদ নামাজও মিস করব না, কে কে? সবাই আমরা ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের এই নিয়তকে কবুল করুক, সকলে বলে আমিন। রমজান মাস সম্পর্কে ওই যে হাদিসটা বলেছিলাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক মাসে যখন এই যে খুতবা দেওয়ার জন্য মিম্বারের মধ্যে পা রাখলেন, তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। আর একটা পা রাখার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। আর একটা পা রাখার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো দিন আপনাকে আমিন আমিন বলতে দেখি নাই মেম্বারে ওঠার পরে, কিন্তু আজকে আমরা ভিন্ন একটা দৃশ্য দেখলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রহস্যটা কি আমাদেরকে একটু খুলে বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসেছিলেন, আসার পরে 3টা বদদোয়া করেছেন। 3টা বদদোয়ার ব্যাপারে আমি নবী সমর্থন করে ওই বদদোয়ার ব্যাপারে আমি আমিন বলেছি। 1 নাম্বার, যেই ব্যক্তি এই রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরে তার গুনাহগুলোকে সে মাফ করাইতে পারল না, সে ধ্বংস হোক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। 2 নাম্বার, যেই ব্যক্তি তার পিতামাতাকে পেল, অথবা পিতামাতার একজনকে পেল, অথবা 2 জনকেই পেল, তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম আমিন। 3 নাম্বার, যেই ব্যক্তি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনল, নাম শোনার পরে বিশ্ব নবীর উপরে যেই কৃপণ দুরূদ পড়ল না, ওই কৃপণ ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম আমিন। তাহলে একটু চিন্তা করে দেখেন, রমজানুল মুবারক মাস পাওয়ার পরেও যদি কোনো ব্যক্তি এই রমজানুল মুবারক মাস পাওয়ার পরেও তার জীবনের গুনাহগুলোকে মাফ করাইতে না পারে, এর চাইতে বড় বদনসিব আর কোনো ব্যক্তি আছে বলেন? আগামী রমজান আমরা পাবো কিনা কোনো গ্যারান্টি আছে? এই রমজানেই আমাদেরকে রোজার হক আদায় করে তাকওয়াবান সচ্চা মুমিন হতে হবে ইনশাআল্লাহ। আরেকটি মেসেজ আপনাদেরকে দিয়ে রাখি, আজকে হচ্ছে পহেলা রমজান। গত বছরের মতন এই বছরও যেন ওরকম না হয় যে এতেকাফের জন্য আমরা লোক পাবো না। এই বছর আমি কমপক্ষে 5 জন মানুষ চাই, যারা স্বেচ্ছায় স্বেচ্ছায় বলবেন হুজুর আমি রাজি আছি এতেকাফ করার জন্য। আরে ভাই, এতেকাফ যে ব্যক্তি করবে নিঃসন্দেহে সত্য সেই ব্যক্তি সবে কদর পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদর যদি কোনো ব্যক্তি পায়, ওই ব্যক্তির জীবনের কোনো গুনাহ থাকতে পারে বলেন? পারে না। ওই ব্যক্তিকে মাফ করে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। আর এখন হচ্ছে রহমতের 10 দিন। রহমতের 10 দিনে বেশি বেশি পরিমাণে সকল ইবাদত তো করতেই হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তো পড়তেই হবে। বেশি পরিমাণে আমাদেরকে একটা আমল করতে হবে, দুরূদ শরীফ বেশি পরিমাণে পড়তে হবে। দুরূদ শরীফের ফজিলাত মুখস্থ করাইছিলাম, মনে আছে? আজকেও আবার বলে দিচ্ছি, যদি কোনো ব্যক্তি একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যেই ব্যক্তি একবার আমার উপর দুরূদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত পাঠায়। সুবহানাল্লাহ। তাহলে এই রহমতের 10 দিন আমি যদি দুরূদ শরীফ বেশি বেশি করে পড়ি, 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে 500 বার দুরূদ শরীফ পড়ার চেষ্টা করা যায় কি যায় না বলেন তো? ইচ্ছা করলেই পারা যায়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজ নিয়তের উপর নির্ভর করে। তাহলে আমি যদি শুধুমাত্র খাঁটি নিয়ত করি যে এই রহমতের 10 দিনে আমি বেশি বেশি পরিমাণে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে 500 বার দুরূদ শরীফ পড়ব, তাহলে একটু চিন্তা করে দেখেন দুরূদ শরীফের 4টা ফজিলত বলেছিলাম, মনে আছে? 1 নম্বর, দুরূদ শরীফ যদি কোনো ব্যক্তি একবার পড়ে তার উপরে
আল্লাহ তাআলার পক্ষ থেকে 10 বার রহমত পাঠানো হয়। 2 নাম্বার 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। 3 নাম্বার 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইয়া দেয়। 4 নাম্বার 10টি মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেয়। সুবহানাল্লাহ। রব্বে কারীম রমজানুল মুবারক মাসের হক আদায় করে প্রত্যেকটি রোজা এবং সাহারি এবং তারাবি নামাজ আমাদেরকে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। রব্বে কারীম আমাদের সকলের হায়াতের মধ্যে বারাকা দান করুক। আমরা যেহেতু মারা যাব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমাদানুল মুবারক মাসে রোজা অবস্থায় মৃত্যু দান করে। সকলে বলি আমিন। রমজান মাসের হক আদায় করে আমাদেরকে চলার তৌফিক দান করে এবং আমরা সবাই তারাবি নামাজের মাধ্যমে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে না পারি, একান্তই না পারি, তারা আমরা তারাবি নামাজের মাধ্যমে অন্তত পক্ষে হাফেজ সাহেবদের পিছনে একটা খতম কোরআনুল কারীম শ্রবণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন।